শুভ সকাল। তো বন্ধুরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। তার সকালে একটু হালকা করে চা বিস্কুট খেয়ে নিলাম। তা চা বিস্কুট খেয়ে তো কাজে লেগে যেতে হবে। তার সকালে এবার কাজে লাগো, তাই কী করছি না করছি সেটা তোমাদের সবই শেয়ার করবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা দেখা যাক কী কাজ করছি, ঠিক আছে? তার সকালবেলা একটু ভাবলাম একটু ক্ষীর কদমটা আগে ফার্স্টে দিয়ে দিই। তা কাজে লাগার আগে একটু ক্ষীর কদমটা দিয়ে দিতে হবে, তারপরে বাকি কাজ তো আছে। তা যখন এই কাজটা দেওয়া যাক। তা সকালবেলায় দেখুন কত সুন্দর হালকা হালকা রোদটা উঠছে আর ভালোও লাগছে। সকালবেলায় একটা কাক চলে এসেছে, তখন সাইডে আছে, তোমরা দেখতে পাবে না। কাক দেখো, সকালে কাক চলে এসেছে। চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে? কি করছি না করছি, ওকে চলো। লাইনে চলে এলাম একটু হালকা সন্দেশ। তা আমাকে সন্দেশটা মালিশ করতে হবে। তা মালিশ করার জন্য একটু হালকা আমাকে সেন্ট দিতে হবে। তা সেন্টের রাজাকে নিয়ে আসি একটু ভ্যানিলা। তাই হচ্ছে ভ্যানিলা একটু দেবো, এক সিপি দিয়ে দেবো, এক সিপি দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে আমাকে একটু ভালো করে মালিশ করে নিতে হবে। একটু হাতটা গুটিয়ে নিই। এবার মালিশ করে নিতে হবে, ভালো করে মালিশ করে নরম করবো। ভালো করে একটু মালিশ করে নিচ্ছি। তোমাদেরকে বলেছি ক্ষীর কদম ধরো অনেক রকম দিয়ে বাঁধা হয়। ক্ষীর কদম কেউ সন্দেশ দিয়ে বাঁধে, কেউ পাক দেয়, সেটা হচ্ছে দুধের পাক দিয়ে করে বাঁধা হয়, ঠিক আছে? যেখানে যেরকম সেখানে সেরকম কাজ হয়। তা এখানে সন্দেশ দিয়ে বাঁধানো হয়, তাই এখানে সন্দেশ দিয়ে বাঁধছি আমি। আর অন্য জায়গায় তো ক্ষীর কদম তো পাক দিয়ে করা হয়, দুধের পাক দিয়ে। দুধের পাক দিয়ে যেটা সন্দেশ ক্ষীর কদমটা, সেটা হচ্ছে সব থেকে ভালো। কিন্তু যেখানে যেরকম, এটা একই বলছি। মালিশ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার একটু সাইডে রেখে দিলাম। সাইডে রেখে দেওয়া ক্ষীর কদমটা নিয়ে আসছি। এই হচ্ছে আমার ক্ষীর কদম। তা ক্ষীর কদমকে সাইডে রেখে দিলাম। সাইডে রেখে দিয়ে এবার আমাকে বাঁধতে হবে। তো আমি ক্ষীর কদমটা আগে বেঁধে নিই, তারপরে আমি খোয়া ছিল দেবো, ঠিক আছে? তাই ক্ষীর কদমটা আগে বেঁধে নিচ্ছি, তারপরে আমি খোয়া ছেড়ে দেবো। খোয়াটা যে যেরকম পারে সে আগেও চালতে পারে, আবার বাঁধা পরও চালিয়ে দিতে পারে উপরে। তো যতটা আছে সব একটের মতন আমাকে দিতে হবে। একটার মতন দেবো আমি। হ্যাঁ, অবস্থা তো ভান্ডা এসে তো ভান্ডা। তো বন্ধুরা, আমার তো ক্ষীর কদম বাঁধানো হয়ে গেছে। তা তোমাদের দেখাচ্ছি ক্ষীর কদম বাঁধানো হয়ে গেছে। এবার আমি ট্রেনে নেবো, ট্রেনে সাজিয়ে দেবো, ঠিক আছে? তা এই হচ্ছে আমার ক্ষীর কদম, দেখতে পাচ্ছ ক্ষীর কদম বাঁধানো হয়ে গেছে। তা আমি ট্রেনেতে একটু করে সাজিয়ে দিচ্ছি। তা ট্রেটা যতটা ধরবে, মানে এক ট্রেও দেবো না, ঠিক আছে? আমি হাফ ট্রে দেবো। তারপরে এর উপর আবার খোয়া ছেড়ে দেবো, ঠিক আছে? খোয়া ছেড়ে দেবো, পেস্তা দিয়ে দেবো একটু হালকা করে, যেন দেখতে ভালো লাগে সেই রকম আমি করে দেবো, ঠিক আছে? আর তুফানদা আজকে এসছে, তো তুফানদা এখন সামনে গেল, আবার এইদিকে এসছে আর ওইদিকে চলে গেল। তা উনি এখন ওইদিকে আসার পর আবার এইদিকে কাজ করবে, ঠিক আছে? তা ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো। তোমরা বেশি করে শেয়ার করছো না কেন? আর এই ছোটো ভাইটাকে আর ভালোবাসা দিচ্ছ না তোমরা, যেটা বোঝা যাচ্ছে ছোটো ভাইটাকে ভালোবাসা দিচ্ছ না। একটু বেশি করে ভালোবাসা দাও। ভালোবাসা না দিলে আমি কী করে এগোবো বলো? তোমরাই বলো কী করে এগোবো? একটু সাপোর্ট করো এই ভাইটাকে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার ক্ষীর কদম। তা ক্ষীর কদম তো কমপ্লিট হয়ে গেছে, এবার যাবে দোকানে নিয়ে চলে যাবে। তা দেখতে পাচ্ছ ক্ষীর কদম কীভাবে বানালাম আর কীভাবে তৈরি করে দোকানে দিলাম এক ট্রে সাজিয়ে। তা এরকম তোমরা ট্রে সাজাবে, ঠিক আছে? তাহলে ভালো লাগবে। তা আজ মাত্র এই ভিডিও ছিল। তা এরপরে আবার অন্য কাজ করবো, সেটা রিলিফিলি কাজ করবো, ক্রিমি মিষ্টি। তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি করে ভালোবাসা দাও ভাইটাকে। তা তোমরা যদি না ভালোবাসা দাও আমি এগোতে পারবো না। তা ভালোবাসাটা দাও বেশি করে। আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।